ربنا آتنا كاشنا وبدوتنا والكتريسيتينا للبنغلاديش ربنا تقبل منا انك انت السميع العليم ربنا آتنا كاشنا آمين আরে ভাই আমিন বলেন না কেন, বলেন আমিন। ربنا آتنا كاشنا ربنا آتنا في الدنيا كاشنا وبدوتنا للبنغلاديش للرسول بنغلاديش क्या ये क्या बक रहे हो माँ হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক এন্ড ইনস্টাগ্রাম সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। পিঙ্কিশ কালারটা এর জন্য দেওয়া হয়েছে দূর থেকে যাতে দেখে মনে হয় ওটা লেডিস। ভাইয়া তো আমরা যখন ট্রেনিং করতাম, ট্রেনিং এর সময় বলতো এই ফাজলামি করে জানালার পাশে দিয়ে বলতাম, উস্তাদ মহিলা ড্রাইভার আছে সাবধানে যাইয়েন, চাপ দিয়েন না। যা মন চাইবো তাই খাইবেন, যে আপনারা ভর্তি করব আর উদ্দা খেয়ে নেবেন। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার, অস্থির বাঙালি রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে এই মুহূর্তে শর্ট প্ল্যাটফর্ম কাঁপানো হাস্যকর সব কর্মকাণ্ডগুলো একসাথে এক ভিডিওতে দেখে মজা নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। এটা কি? কোমর অন ফায়ার। ওই যে টিকটকার কোমর অন ফায়ার। मतलब वो अलग ही लेवल का बंदा था ओ बंदुरी ও কই আর না চাইও না এই সময় কম, শুরু করো। তো চলুন শুরুতে আমরা পিঙ্কি বাসের ভাইরাল হাস্যকর কিছু কর্মকাণ্ড দেখে আসি। অনেক ভালো, আমরা নারী, আমরা পারি। খুবই ভালো ছিল। ভাইরে ভাই, এভাবে যদি গাড়ি চালাই তাহলে রাজধানী ভাঙতে খুব বেশি দিন সময় লাগবে না। সাংবাদিক হয়তো ভুল করে আল্লু অর্জুনকে ধরে নিয়ে চলে আসছে, তবে সিরিয়াস কথা হচ্ছে অপরাধী অপরাধ করে নায়কের ভাব নিচ্ছে। এই থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন। কেসটা তুমি ধরেই ফেলেছো। না, এই ইকো হুজুরের ফাইজলামিটা দিন দিন একটু বেড়েই যাচ্ছে। তবে এই ইকো হুজুর নামটা কোত্থেকে আসছে তা তো আপনারা কম বেশি সকলেই জানেন। ইকো বানান, পর্যাপ্ত পরিমাণ ইকো হবে। ইকো বানান, মাইক টাস টাস করে কেন, মোটা করে দেন, ইকো হবে না, আলোচনা হবে না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, রিসেন্টলি ফেসবুকে ঢুকলেই এই ইকো হুজুরের ইকো ছাড়া আর কিছুই দেখতে পায় না। আমি আপনাদেরকে একটা খেলা মহিলা বাসে কি পুরুষ ড্রাইভার দেখা যাইতেছে না গোলাপি রঙের শার্ট পরে পুরুষ ড্রাইভার মহিলা বাসে 2 দিন গাড়ি চালিয়ে হয়তো মহিলার মুখে দাড়ি হয়ে গেছে। তবে আমার সাদা মনে একটা কালো প্রশ্ন, এডলফ খান কি এ বাসে চড়তে পারবে কিনা? हेलो हेलो हाँ मालिक। हाँ अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। गलती हो गई, क्या हो गया? हाँ वो क्या है कि हेलो हाँ हाँ बोलो ना थोड़ा। मैं अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। गलती हो गई, क्या हो गया? हाँ वो क्या है कि हेलो हाँ हाँ बोलो ना थोड़ा। मैं अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। হ্যাঁ গাইস, 2 নৌকায় পা দেওয়া কথাটা আজকে বুঝতে পারলাম। এদিকে নৌকাওয়ালা উপকার করতে এসে আর সর্বনাশ হয়ে গেল। ঢাকা শহর যদি একটা দোকান ফুটপাতে থাইকা তাই মিজানের হোটেল থাকবো, এমন কোন পায়ের শক্তি নাই হোটেলে এত হরাইব। মারহেটা ধর্ম হয় না, ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত
মিজানের হোটেল যেন থাকবো। ভাইরে ভাই, এত দেখি বাংলার থালাবাটি। দেশের মানুষ আরো এক নেতা পেয়ে গেল, এখন তাকে একটা পলিটিক্যাল দল খুলতে হবে অথবা লিডার খায়রুল দেওয়ানের সাথে যুক্ত হতে হবে। ঘুমের তো ডাইকা ডিস্টার্ব করবে। আচ্ছা মদ যদি মাঝে না বানা মাঝে খাইবো কি একটু কাম দাও খাই মাঝে এটা বানাই খাইবে লাগে মদ না বাড়ালে খাইবো কি? মদ না বাড়ালে খাইবো কি? এক কাজ কর, তুই গুখা। এরা মানুষের কত উপকার করে, এদেরকে গ্রেফতার করা মোটেও উচিত হয়নি। শীঘ্রই এদের মুক্তির দাবি জানাচ্ছি। উপরেরটা হচ্ছে পুকি বাস সার্ভিসের আউটসাইড ভিউ আর নিচেরটা হচ্ছে ইনসাইড ভিউ। আমার হিরোর দিকে তোর বন্দুক বাঁকা চোখে তাকাইলে সূর্যের গঞ্জারি চক্ষু বন্ধ করে থাকবে। হ্যাঁ, মহিলা যেখানে থাকবে চুলাচুলি সেখানে হবে, এটা তো নর্মাল ব্যাপার। বলেন কি? আজকে সত্যি করে একটা কথা বলবেন, বাংলাদেশের কোন নায়কের মতো লাগে? বাংলাদেশের কেন, পুরো এশিয়ার কোনো নায়ক আপনার ধারে কাছে নেই ভাই। আপনাকে দেখতে পুরাই নায়ক বগা খানের মতো লাগছে। তোমার মতো হয় না কেউ আমার বুকে টানি দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। বাবা ভক্ত হয়ে মাকে নিয়ে গান গাইলে তো হবে না দাদা, পরবর্তীতে দেখা যাবে এই গানটিকে আবার ডিজে ভার্সন বানাচ্ছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কে এই গান গাচ্ছে? মনে হচ্ছে তারে কেউ জোর করে গান গাওয়াইতেছে। আর লাইকা তো পুরাই অস্থির। আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের সকলের আমাদের সকলের প্রিয় নবী, আমাদের সকলের প্রিয় নবী। তোর কপালে জুতার বাড়ি হারামি। এখানে প্রিয় বাবা বললে আরো ভালো হতো। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। তার বাঁশুরি বন্ধুরা মের বাগান চায় আমার পছন্দের কি একটা অবস্থা দেখেন, দুনিয়াদারি উল্টায় গেলেও টিকটক করা লাগবে, এটা তো বাধ্যতামূলক। তবে পাশে বসে থাকা চাচি হয়তো চিন্তা করতেছে এই মেয়েটির হঠাৎ আবার কি হইলো। পায়ে চালানো রিক্সা আগে চলে যাচ্ছে, তাহলে তো মনে হয় বাসের হেভি স্পিড। মানে কি আর বলবো ভাই, ছাগল দিয়ে হাল চাষ করার মতো একটা অবস্থা। এটি মহিলাদের বাস সার্ভিস। এখানে মহিলা ড্রাইভার আছেন, মহিলা হেল্পার আছেন এবং যাত্রী সকলেই মহিলা থাকবেন। আজকে 18 তারিখ থেকে চলাচল শুরু। এ তো দেখি সিলেবাসের বাহিরের প্রশ্নের মতো অবস্থা। উনি এখানে কি করছে, নাকি উনিও এডলফ খানের লাইট ভার্সন? আমি জিলাপি একবারও পাইনি, ও দুইবার জিলাপি নিয়ে এসেছি। দুইবার জিলাপি নিয়ে এসেছি। আমি জিলাপি লই, আমার জিলাপিও দেন, কারণ আমার হচ্ছে কি ভাইয়া খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। তেমন কিছু না গাইস, বন্ধু যখন শুক্রবারে মসজিদে জিলাপি না পাই এরকম ঝগড়া করিস না। বিকাশ নাম্বার পাঠা, আমি জিলাপি খাওয়ার টাকা পাঠিয়ে দিচ্ছি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আচ্ছা, লিডারে দেখি অনেক হ্যাডাম, ইদানিং লিডারের মুখের ভাষার কোনো ব্যালেন্স পাচ্ছি না। আপনি কি বিয়েতে রাজি? আপনি কি বিয়েতে রাজি?
মা আপনি কি বিয়েতে রাজি হয়েছেন? রাজি না হলে সাজুগুজু করছি কেন, এটা আবার মুখে বলতে হয় নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছি মেয়েটার অনেক ধৈর্য আছে। বুঝলাম না গাইস, এই গ্রামে কি কোনো পুরুষ নাই নাকি? আপনারা কিছু বুঝে থাকলে কমেন্টে জানাবেন। কত ইনকাম কত? प्यारी समझ गई। আচ্ছা, এ কি জামাই নাকি বিলেন? আপনারাই কমেন্টে বলে যান। ঠিক আছে। আপনি তো সেলসেলায় বেচতে দেন। হুজুর যেহেতু গান শুনতেছে, তাহলে এটা হয়তো হালাল গান হবে, আর সাধারণ মানুষ শুনলেই পাপ হয়। ইসলামিক আলহামদুলিল্লাহ। মুরব্বি মুরব্বি ওই যে কথায় আছে না, বানর বুড়া হলেও গাছে উঠতে বলে না। এই মুরব্বির দশা হয়েছে এইটা, এক পা কবরে গেছে তবুও তার তেজ কমেনি। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। তাইলে একটা নারীও দুইটা হাজবেন্ড পালতে পারে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনি মেয়ে হয়ে দুইটা হাজবেন্ড পালবেন? হ্যাঁ, তাই করব। আমি ওরে যেমন অধিকার দিছি ওরেও তেমন অধিকার দিব, ওরে যেমন ভালোবাসি ওরেও তেমন ভালোবাসবো। দুজনরা আমি সমান চোখে দেখবো, দুজনরা তো আর আমি এক চোখে দেখতে পারবো না। ও আসছে বিদেশ থেকে, আমি তো এই কয়দিন ওরে সময় দিছি। শুধু ছেলেরাই পারে না, নারীরাও এখন দুইটা বিয়ে করে একসাথে সংসার করতে পারবে, যা এই মহিলা করে দেখিয়েছে। তবে আমার সাদা মনে আরো একটি রঙিন প্রশ্ন, বাচ্চা হলে তার বাপের নাম কি হবে? চিটিং করতা হ্যায় তু। কেন আপনারা নারীদেরকে এত দুর্বল ভাবেন? নারীরা বিমান চালাতে পারে, নারীরা বাস চালাতে পারবে না? আপনারা একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। একটা বাসে যখন ড্রাইভার থাকবে নারী, কন্ট্রাক্টর থাকবে নারী, হেল্পার থাকবে নারী, তাহলে এই বাসের নিরাপত্তাটা কত বেশি একবার চিন্তা করতে পারেন? আপনার মা বোন কত নিরাপদে এখানে যাতায়াত করবে? আচ্ছা, ঠিক আছে। The next day. এই পিঙ্ক বাস নিয়ে বলতে গেলে আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে হবে। এই বাসের অবস্থা হচ্ছে এমন, ঢাকা টু গুলিস্তান নয়, বরং ঢাকা টু সোজা কবরস্থান। তোরা কি আমার ফুটপাতের মাস্তান ভাবছস? আমি সে নরসিংদীর বাস পাখি। ঢাকা শহরের বড় বড় মাস্তানরা আমার দেখলে ফ্যান ঢিলা হয়ে যায়। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান না? আমাদের বাথরুমের টাঙ্কিটা পরিষ্কার করতে হবে, কতদিন ধরে ময়লা জমে আছে। আপনার রেট কত একটু জানাবেন ভাই। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।